এই জগৎ সংসারে গুরুর মূল্য কতখানি দেখুন, মন দিয়ে শুনুন। গুরু কেন ভজন করব? অনেকেই আমরা দীক্ষা নিই, তাই না? কলিকালের মানুষ গুরুর চরণে আশ্রয় নিই, দীক্ষা নিই। তেমন অনেকেই আছেন যারা গুরুর নিকটে যান না, গুরুকে বিশ্বাস করেন না। তাদের কথা হলো, কি হবে গুরু চরণে আশ্রয় নিয়ে, কি হবে এত গুরু ভজন করে? অনেকেই আছে যারা এমন প্রশ্ন করে, এমন মূর্খের মতো প্রশ্ন করে। কিন্তু মাগো, এই জগৎ সংসারে গুরুর মূল্য যে কতখানি, আমার এক মুখে আমি কতই বলবো। গুরু দুটি শব্দ, কিন্তু মহিমা কিন্তু প্রচুর। মাত্র দুটি শব্দ গুরু। কি? গুকারস্য কারো সাত, রুকার তেজোচ্যতে। গুকার প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক, রুকার দ্বিতীয় ব্রহ্ম মায়াভ্রান্তি বিমোচক। গুকার মানে অন্ধকার, আর রুকার মানে তেজ বা আলো। যিনি অন্ধকার থেকে আলোকের পথে এনে আমাদের নিত্যধামের সন্ধান দেখিয়ে দেন, যিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোকের পথে হাত ধরে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। গুরু ছাড়া এই জগৎ সংসারে আমাদের কোনো গতি নাই। আর কলিযুগে সর্বশ্রেষ্ঠ ভজন কি? কৃষ্ণ ভজন, হরি ভজন, নাম গুণ কীর্তন। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে সবাই তো জগতে এসেছে, এই ধরাধামে। যুগে যুগে বহু অবতারও এসেছে, আমরাও এসেছি। যুগে যুগে বহু রূপে এসেছে। কেমন আপনারা জানেন? 84 লক্ষ যোনি ভ্রমণের পর তবে মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম কিন্তু এক জন্মের পুণ্য ফলে পাই নাই, বহু জন্ম 84 লক্ষ যোনি ভ্রমণের পরে তবে মানব জন্ম পেয়েছি। এই 84 লক্ষ যোনি আমরা কিভাবে পেরিয়ে এসেছি জানেন? স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুনাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। অর্থাৎ স্থাবর বিংশতি লক্ষঞ্চ, গাছপালা হয়ে, যে সমস্ত গাছপালা চারিদিকে আমরা দেখছি, এই গাছপালা হয়ে আমরা জন্মেছি কত লক্ষবার জানেন? 20 লক্ষবার জন্ম নিয়েছি গাছপালা হয়ে। এরপর হাঙর, কুমির, মাছ, সাপ ইত্যাদি জলচর হয়ে, যারা জলে থাকে, এই জলচর হয়ে আমরা জন্মেছি 9 লক্ষবার। কৃমি কীট, বিভিন্ন কীট পতঙ্গ, কৃমি কীট যেগুলো, এই কৃমি কীট হয়ে জন্মেছি আমরা রুদ্র মানে 11 লক্ষবার। আর অন্ডজা, অন্ডজা মানে কি? ডিম থেকে ছানা বাহির হলে তাকে অন্ডজা বলে। যেমন সাপ, পাখি, ব্যাঙ ইত্যাদি হয়ে আমরা জন্মেছি 10 লক্ষবার। আর পশু পাখি হয়ে আমরা জন্মেছি 30 লক্ষবার। আর 4 লক্ষবার জন্মেছি কি হয়ে? মানবা মানে কি? মানুষের আকৃতি বটে কিন্তু বিবেক শূন্য। যেমন শিম্পাঞ্জি, বানর, হনুমান এই ইত্যাদি হয়ে আমরা জন্মেছি। কিন্তু দেখুন, মানব জন্মের দুর্লভতা ঠিক তখনই আসে। আমরা প্রথমে কেউ বুঝি না, আস্তে 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 মায়েরা, কি ব্যাপার, কি এত কথা? কীর্তন শুনতে এসে কখনো কথা বলবেন না, এতে নাম অপরাধ হয়। আপনারা প্রথমে বলে রাখি, এখানে এসে এই স্থানে বসেছেন, এর মানে আপনারা গায়ের ধুলা ঝাড়তে এসেছেন। মানে এই বৃন্দাবন ধামে এসেছেন, মানে আপনাদের যত পাপ ছিল দেহের মধ্যে সব ঝেড়ে ফেলে দেবেন এই হরিবাসরে। গায়ের ধুলা ঝাড়তে এসে ধুলা মেখে বা কাদা মেখে যেন বাড়ি যাবেন না, মানে অপরাধ জড়িয়ে বাড়িতে যাবেন না। হরিবাসরে এসে কিছু কিছু কর্তব্য আছে,
সেগুলো কি? এক মনে কৃষ্ণ নাম শ্রবণ করতে হয়। আমি একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে। রাধারানী, শ্রীমতী রাধারানী, একটু পূর্বলীলাতে ফিরে যাচ্ছি আমি একটু বোঝাবার জন্য আপনাদেরকে। শ্রীমতী রাধারানী গোবিন্দের রূপ দর্শন করেছেন। দর্শন করে সখীগণের সঙ্গে রূপের কথা বর্ণনা করছে। নিজের প্রিয় সখীর সঙ্গে বলে, আমরা কি করি নিজের মনের কথা বান্ধবীদের সঙ্গে বলি। সবাইকে তো বলা যায় না, যায় কি? বান্ধবীর সঙ্গে বলা যায়, যে অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় তার সঙ্গেই বলা যায়। তা দেখুন, এদিকে রাধারানী তার সখীদের সঙ্গে রূপ বর্ণনার কথা বলছে, গোবিন্দের রূপ বর্ণনা করছে। তো সখীগণকে বলছে, সখী রূপের কথা যে তোরা জানতে চাইছিস আমি তোদেরকে বলবো, কিন্তু রূপের কথা যখন বর্ণনা করব তোদের মন যেন অন্যদিকে না যায়, তাহলে আমার রূপের কথা বর্ণনা করা আর হবে না, আর তোরাও কিন্তু আস্বাদন সেইভাবে করতে পারবি না। এই জন্য কৃষ্ণ নাম শ্রবণ করতে এসেছেন, এখানে গল্প করার জায়গা নয়, এটা কৃষ্ণ নাম শ্রবণ করবার জায়গা। এখানে কৃষ্ণ নাম শ্রবণ করতে এসে যদি আন কথা বলেন, ঘরের গৃহকর্মের কথা, দিদি তোর বৌমা কেমন হয়েছে, তোর জামাই কেমন হয়েছে, এই কথা যদি শুরু করে দেন তাহলে কি হবে? এই স্থানটা কলুষিত হয়ে যাবে, ভগবানকে অপমান করা হবে, কীর্তনকে অপমান করা হবে। কেননা এই স্থান যেমন পবিত্র, এই নামও তেমনি পবিত্র। আর হরিবাসরে এসে কখনো হাত গুটিয়ে বসে থাকবেন না, সব সময় একটু হরিধ্বনি করবেন, যতটুকু পারবেন একটু হরিধ্বনি করবেন, উলুধ্বনি করবেন। কেননা ভগবানের কাছে তো আমরা সবাই সমান, সবাই মিলে নিতাই গৌর হরি হরি জয় রাধে। দেখুন, যুগে যুগে আমরাও এসেছি, বিভিন্ন অবতারও এসেছে। সত্য যুগে কে এসেছে? বিষ্ণু অবতার। ত্রেতা যুগে কে এসেছে? রাম অবতার। দাপর যুগে কে এসেছে? কৃষ্ণ অবতার। আর কলি যুগে এসেছে আমার গৌর অবতার। কৃতে ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাথ। অর্থাৎ সত্য যুগের মানুষ ধ্যানের দ্বারা বিষ্ণুকে লাভ করেছিলেন, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞের দ্বারা রামচন্দ্রকে লাভ করেছিলেন, দাপর যুগের মানুষ সেবা পরিচর্যা দ্বারা, পূজার্চনার দ্বারা সুন্দর সেবা করে গোবিন্দের কৃপা লাভ করেছিলেন। কিন্তু কলিকালে আমার মায়েদের কি করতে হচ্ছে? যাগযজ্ঞ কি করেছেন মা? ব্রত তপ করেছেন? সুন্দর করে সেবা পরিচর্যা করতে হচ্ছে না, আমার যা জুটেছে আমি তাই দিয়েছি। ভগবান কোনোদিন বলবে না এই আমারে তোরা বড় দোকানের মিষ্টি দে, ভগবান কোনোদিন বলবে? কোনোদিন বলবে ওরে ভক্ত দোকানের সব থেকে দামি মিষ্টি আমার জন্য নিয়ে আয়, রত্ন সিংহাসনে আমাকে বসিয়ে রাখ, নয়তো আমার কৃপা পাবি না? কোনোদিন বলতে শুনেছে না। কিন্তু এটা বলেছেন যে তোদের কিচ্ছু লাগবে না, শুধু তোরা ভক্তি ভরে আমার নাম গুণানুগুণ কীর্তন কর, ওই কীর্তনের মধ্যে দিয়েই তোরা আমার কৃপা পেয়ে যাবে। সংকীর্তন, কীর্তন, এই কীর্তন আমাদেরকে করতে হবে, তবেই আমরা ভগবত কৃপা পাবো। তাই সবাই মিলে একবার আমরা হরিনাম সংকীর্তনে ব্রতী হব, সকলে মিলে একটু নাম গুণানুগুণ কীর্তন গাইব, কেউ বাদ যাবেন না। সবাই মিলে একটু বাহু তুলুন তো মা, বাহু তুলুন, বাহ, সবাই মিলে কেউ বাদ যাবেন না। কেন সবাই হাত গুটিয়ে বসে আছে? আজকে যখন সময় হয়েছে আমরা সবাই মিলে বলবো, এদিকে হাত তুলুন সবাই, কোনো লজ্জা নেই। দেখি হাত দুটো, দেখি কার কার হাত আছে দেখি। হ্যাঁ, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি তো শুনতে পাচ্ছি না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল
বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো হরি বলো হরি বলো রে হরি বলো হরি বলো রে জয়নিতাই জয় গৌর। এবার গৌর হরি শ্রীধাম নবদ্বীপে কেন এলেন আমরা কি জানি? তিনি ভক্তদেহ আশ্রয় করে শচীর দোলাল রূপে এসেছে। ভগবানের কোনো অভাব আছে? মায়েরা দেখুন, ভগবান কলিযুগে এসেছেন, তার কোনো অভাব নেই, কিন্তু কেন তিনি ভক্তদেহ আশ্রয় করলেন? কারণ তিনি ভক্তদেহ আশ্রয় করে এলেন তার অপ্রাকৃত যে লীলা, সেই লীলাকে প্রকট করবার জন্য তিনি নরদেহ আশ্রয় করেছেন। ভগবানের অপ্রাকৃত লীলাকে দর্শন করতে হলে আগে আমাদের গুরুচরণে আশ্রয় নিতে হবে। গুরুচরণে আশ্রয় না নিলে আমরা লীলার কোনো কিছুই বুঝতে পারবো না। শুধু এই শোনাটাই আমাদের সার হবে, কোনো কিছু আমরা আস্বাদন করতে পারবো না। তাই গুরুচরণ আশ্রয় নিতে হবে। আর ভগবান যেটুকু করেছেন দেখুন, 24 বছর বয়সে ভগবান দীক্ষা নিয়েছেন, কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছেন। অল্প বয়সে হরিনামের প্রতি আকৃষ্ট হয়েছেন, কৃষ্ণ নামের প্রতি চলে এসেছে। মহাপ্রভু ভগবান হয়ে 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন। আর আমরা 24 বছর পেরিয়ে 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে যাচ্ছে, তাও কৃষ্ণ নাম করবার নামও পর্যন্ত করি না। অহংকার কি হবে কৃষ্ণ নাম করে? দেখুন, আমরা গায়ের জোরে অনেক কিছু বলতে পারি, কিন্তু যেদিন গায়ের জোর আর থাকবে না, যেদিন আমাদের শক্তি সামর্থ্য আর থাকবে না, সেদিন আমাদেরকে কে দেখবে? কে দেখবে সেদিন আমাদেরকে? তার প্রমাণ কে? প্রমাণ নবদ্বীপে বিশ্বমাতাল চাপাল গোপাল, জগাই মাধাই, এই হচ্ছে উদাহরণ। তারা কখনো হরিনাম করতে চায় না, হরিনামের বিরোধী ছিল, কিন্তু মহাপ্রভু নিজে তাদেরকে হরিনামের পথে নিয়ে এলেন। হরিনাম করবেই না, বৈষ্ণব দুয়ারে কত বড় অপরাধ করলো, হরিনামের উপহাস করলো, কীর্তনকে অপমান করলো, বৈষ্ণবকে অপমান করলো। আর শেষে কি হলো? এমন কুষ্ঠব্যাধি হলো যে আর চলার ক্ষমতা থাকলো না। তাই অবশেষে ওই হরিনামকেই আশ্রয় করতে হলো। আপনারা একটু মন দিয়ে কীর্তন শ্রবণ করুন। এত চিৎকার করলে কীর্তনের রসভঙ্গ হয়, আমি বারবার বলছি।
হরিবাসরে এসে অন্তত এমন উচ্চৈস্বরে কথা বলবেন না, এতে কীর্তনকে অপমান করা হয়। দয়া করে আন কথা বলবেন না। কীর্তন শ্রবণ করছে যারা, তাদেরকে শ্রবণ করতে দিন। জয় নিতাই, জয় গৌর। দেখুন, ভগবান এসেছেন কলিযুগে, সচী মায়ের পুত্র, সচী মায়ের পুত্র রূপে এসেছে। কিন্তু ভগবান কেন কলিযুগে এসেছে? ভক্ত দেহ আশ্রয় করে। কেননা শ্রীমতী রাধারানীর কাছে ভগবান বৃন্দাবনে 3টি ঋণ করেছিলেন। সেই ঋণ শোধের জন্য ভগবান কলিযুগে এসেছেন ভক্ত রূপে। আর ধুলায় গড়াগড়ি দিয়েও তিনি কেঁদেছেন। কেন? গোলক বিহারী শ্রীহরি কেন নদিয়ায় গৌর হয়ে এলেন? শুনুন মন দিয়ে, ভগবান কেন ভক্ত দেহ আশ্রয় করে এলেন। একদিন রাধা গোবিন্দ আমার নিভৃতে নিকুঞ্জ কাননে মদন মোহন কুসুম সজ্জায় নিদ্রায় আবির্ভূত আছে। এমন সময় রাধারানী, শ্রীমতী রাধারানী এক স্বপ্ন দর্শন করে উঠলেন, জগমোহনিয়া রূপ। পরক্ষণে দেখলেন যে এক সন্ন্যাসী শ্রীমতী রাধারানীর হাত ধরে সমুদ্রের অতল স্পর্শে নিয়ে যাচ্ছে। যেই এটা দেখেছে, রাধারানী ভয়ে কম্পিত হলেন, কম্পিত হয়ে উঠে পড়লেন, জেগে উঠলেন। না, আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আমার প্রাণনাথ, আমার প্রাণনাথ আমার পাশে শয়নে আছে, তবুও আমি কেন পরপুরুষের স্বপ্ন দেখলাম? ভয়ভীতা হয়ে রাধারানী প্রাণ বল্লভের চরণ যুগল নিজ বক্ষে জড়িয়ে ধরলেন। প্রাণনাথ, প্রাণনাথ, ওহে প্রাণনাথ, একটিবার জাগো প্রাণনাথ, একটিবার তুমি জাগো। রাধারানীকে কাঁদতে দেখে, রাধারানীর মধুর ভাষণে গোবিন্দ কি আর থাকতে পারে? গোবিন্দ উঠলেন জেগে, আজান লম্বিত বাহু দ্বারা রাই কিশোরীর কণ্ঠ বেষ্টন করে, প্রেমময়ী, প্রেমময়ী, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমাকে বলো, কিসের এত কষ্ট তোমার? এত দুঃখ কিসের? আমাকে বলো, তুমি কোনো কিছু কি দুঃখ পেয়েছো প্রেমময়ী? তখন রাধারানী কেঁদে কেঁদে বলছে, প্রাণেশ্বর, তুমি বলো প্রাণেশ্বর, আমি তো তোমার শয্যায় শয়নে আছি, তুমি স্বয়ং আমার পাশে শয়নে আছো, আমি তোমার পাশে শয়নে আছি, আর তুমি ছাড়া তো এই অভাগিনীর এই বৃন্দাবনে আর কেউ নাই। তাহলে প্রাণনাথ, তোমার শয্যায় শয়নে থেকে আমি কেন অন্য পুরুষের স্বপ্ন দেখলাম? প্রাণনাথ বলো, আমি কেন অন্য পুরুষের স্বপ্ন দেখলাম যেখানে তুমি আমার পাশে শয়নে আছো? এই স্বপ্ন কি আমার সুস্বপ্ন নাকি এই স্বপ্ন আমার কুস্বপ্ন? আমাকে কোন ইঙ্গিত দিল? আমাকে কোন সংকেত দিল? বলো প্রাণনাথ, বলো, বলো প্রাণবল্লভ, আমি যে জানতে চাই এই স্বপ্ন আমার সুস্বপ্ন না কুস্বপ্ন। গোবিন্দ মৃদু হেসে বলছে, প্রেমময়ী, তুমি যে স্বপ্নটা দর্শন করেছ, এ স্বপ্ন নহে কো কুস্বপন, এ যে বড় সুস্বপন রাধে, এ যে বড় সুস্বপন, ভালো স্বপ্ন। কিন্তু আমি যে দেখলাম অন্য এক সন্ন্যাসী, অন্য এক পরপুরুষ আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। তখন গোবিন্দ বলছে, হে রাধে, আমি বললাম যে তুমি কোনো খারাপ স্বপ্ন দেখনি বা মন্দ স্বপ্ন দেখনি,
তুমি যেটা দেখেছো এ বড় সুস্বপ্ন। কেননা তুমি যেটা দেখেছো সেটা কি জানো? তুমি যা দেখেছো সে তো আমারই স্বরূপ। 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 ওই রূপ নিয়ে আমি নদিয়ায় যাব। যা দেখেছো সে তো আমারই স্বরূপ। রূপ নিয়ে আমি নদিয়ায় যাব। যা দেখেছো সে তো আমারই স্বরূপ। ওই রূপ নিয়ে আমি নদিয়ায় যাব। তুমি আমি মিলিত হয়ে ওই রূপ নিয়ে আমি নদিয়ায় যাব। বলি তুমি আমি মিলিত হয়ে তুমি দেখে কি নদিয়ায় যাব। বলি তুমি আমি মিলিত হয়ে নদিয়ায় যাব। তুমি আমি মিলিত হয়ে রূপ নিয়ে আমি নদিয়ায় যাব। যা দেখেছো সে তো আমারই স্বরূপ। যা দেখেছো সে তো আমারই স্বরূপ। রাধারানী বলছে সে কি? ওটা তুমি ছিলে, তোমার স্বরূপ? হ্যাঁ রাধে, ওটা আমারই স্বরূপ। ওই রূপ নিয়েই তো আমি নদিয়াতে যাব। শুধু আমি নই, সাথে তুমিও থাকবে। তুমি আমি মিলিত হয়ে একত্রে নদিয়ায় যাব। আর তখন রাধারানী বলছে তাই যদি হবে বধূ, ওটা যদি তুমি হবা, তোমার স্বরূপ হয়, তাহলে তোমার হাতের সেই মোহন মুরলী কোথায় গেল? তোমার হাতে দণ্ড কমণ্ডল কে দিল? সন্ন্যাসীর বেশ তোমায় কে পড়ালো? কোথায় গেল সেই ত্রিভঙ্গ? ত্রিভঙ্গ বেশ কোথায় গেল? ত্রিভঙ্গ রূপ মোহন মুরলী তোমার কোথায় গেল, যে তোমার সর্বক্ষণের সঙ্গী? তখন এই কথা শুনে গোবিন্দ বলেন রাধে গো, আমি যে বললাম ওটা আমারই স্বরূপ। তুমি থাকবে আমার অন্তরে আর আমি থাকবো বাইরে। ওই রূপ নিয়ে সন্ন্যাসীর বেশে আমরা দুইজনে যাব শ্রীধাম নবদ্বীপে। শ্রীধাম নবদ্বীপে যাব, যে তোমার নাম বিতরণ করব। কারণ তোমার কাছে যে আমি প্রেমের ঋণী হয়ে আছি রাধে। তিনটি ঋণ করেছি গোবিন্দ রাধারানীর কাছে, তিনটি ঋণ করেছিলেন প্রেমের ঋণ। কি? এক, কৈছন রাধা প্রেমা। দুই, কৈছন মধুরিমা। তিন, কৈছন সুখিতিহ ভোর। এর অর্থ কি? কৈছন রাধা প্রেমা অর্থাৎ রাধা প্রেম কি দৃশ্য বস্তু আমার জানা হলো না। দুই, কৈছন মধুরিমা অর্থাৎ প্রেমের মাধুর্যের চমৎকারিতা কতখানি তা আমার জানা হলো না। তিন, কৈছন সুখিতিহ ভোর অর্থাৎ কৃষ্ণকে নিকটে পেয়ে রাধারানীর প্রাণে কি যে সুখ, এবং কৃষ্ণ বিহনে রাধারানীর প্রাণে কি যে ব্যথা, গোবিন্দের আজও অনুভূতি হলো না। তাই বলছে ও হে রাধে, তুমি থাকবে আমার অন্তরে, আমি থাকবো বাইরে। তোমার ওই প্রেম ঋণ শোধের জন্য আমি নদিয়ায় যাব। ভক্ত দেহ আশ্রয় করে আমি ধুলাই গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে নাম বিতরণ করব। আর কি করব জানো? শোনো তাহলে বলি। আমি ত্যাজি কালো বরণ আর করিব ধারণ। আমি ত্যাজে কালো বরণ আমি করিব ধারণ। ওগো তোমার
গত মারো ও তোমারো অঙ্গের কান্তে রাধে তোমারো অঙ্গের কান্তে আর তুয়া নামো লইয়া কান্দিয়া কান্দিয়া আর তোমার নাম লইয়া আমি কান্দিয়া কান্দিয়া বলি তোমার নাম লইয়া আমি কান্দিয়া কান্দিয়া আরে অশ্রুজা অশ্রুজনেতে হব শ্রান্তি অশ্রুজনেতে হব শ্রান্তি আমি কেঁদে বেড়াবো আমি কেঁদে বেড়াবো কেঁদে বেড়াবো কেঁদে বেড়াবো জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে বেড়াবো জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে বেড়াবো জয় রাধে শ্রী রাধে বলে ধুলায় গড়া গড়ি দিয়ে জয় রাধে শ্রী রাধে ধোলাই গড়া গড়ি দিয়ে ধোলাই গড়া গড়ি দিয়ে ধোলাই গড়া গড়ি দিয়ে ধোলাই গড়া গড়ি দিয়ে কেঁদে বেড়াবো আমি জলেতে হব শান্তি আমি ত্যাজি কালো বরণ কি বলছে আমি ত্যাজি কালো বরণ করিব ধারণ তোমারও অঙ্গের কান্তি তুয়া নাম লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জলে হব শান্তি কেন বললেন এ কথা কারণ গোবিন্দ বলেছেন যে রাধে তোমাকে আমি অন্তরে রেখে আমি বাইরে থেকে আমি ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে বেড়াবো তখন রাধারানী বলেছিলেন বধূ তা কি করে হয় তুমি আমাকে অন্তরে রেখে তুমি নিজে বাইরে থেকে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদবে আমি তা কখনো হতে দিতে পারি কেননা আমি যে তোমার সেবা পরা দাসী তার থেকে এক কাজ করো আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি তাই এই একটা জিনিস চাইছি তুমি আমাকে দেবে বলছে বলো রাধে তুমি কি চাও রাধারানী বলেছিলেন রাধারানী তখন বললেন যে বধূ তুমি থেকো আমার অন্তরে আর আমি থাকবো তোমার বাইরে থেকে ওই নদীয়ার পথের ধুলায় গড়াগড়ি যাব আর যদি মা নদীয়ার পথে কোনো কণ্টক থেকে থাকে সেই কণ্টক তোমার শরীরে বিদ্যমান হলে তুমি তো ব্যথা পেতে তার থেকে দ্বিগুণ ব্যথা যে আমি পেতাম তার থেকে বধূ এক কাজ করো তুমি আমার অন্তরে থেকো আমি বাইরে থাকবো যদি বা কণ্টক থেকে থাকে তোমার ওই আঘাত আমি সইব তুমি তোমাকে অন্তরে রেখে আমি বাইরে থেকে তোমার যত আঘাত আমি সইব তাই গোলক বিহারী শ্রীহরি রাধা বরণ অঙ্গে ধারণ করে মানে রাধারানী রইলেন বাইরে আর অন্তরে রইলেন কৃষ্ণ ওই জন্য কৃষ্ণের অবতার তো গৌর তা গৌর হরির বর্ণ কেমন অঙ্গকান্তি কালো কালো নয় তাহলে কি গৌর হরির অঙ্গের বর্ণ হচ্ছে ছাপা বর্ণ বলা হয় গৌর বর্ণ গৌর হরির অঙ্গের বর্ণ গৌর বর্ণ
ওটা কার রঙের বর্ণ? রাধারানী রঙের বরণ ছিল চাপা বর্ণ, মানে চাপা ফুলের মতো গায়ের রং ছিল রাধারানীর। রাধারানীর অঙ্গটা পেয়েছে গৌরহরি, আর অন্তরে কৃষ্ণ লুকিয়ে আছে। সেই জন্য বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যন্যে বিলসয় রস আস্বাদন করি, সেই রস আস্বাদিতে দোহে হইলা একটাই, এই দুই মিলি আমার চৈতন্য গোসাই। ও মায়েরা, আমরা তো ভগবানকে চিনি না, ভগবানকে ভক্তি শ্রদ্ধা করি না, ভগবানকে মানি না। ওই একটু প্রণাম করতে হয় তাই একটু প্রণাম করি ভগবানকে। এই যেমন ধরুন অনেককে আমি দেখেছি, মনে কিছু করবেন না, সম্মুখে মন্দির রইল, এক হাত শর্টকাট, এই এক হাত দিয়ে প্রণাম করে চলে গেল। এক হাতে প্রণাম করতে নেই, এটা কোনো প্রণামের মধ্যেই পড়ে না। প্রণাম করতে হয় মাথা নত করে, দুই হাত জোর করে প্রণাম করতে হয়। যদি সেটা না পারা যায় তাহলে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো কাজের মধ্যে আছেন, যদি সময় না পান দাঁড়িয়ে প্রণাম করার, তখন মাথাটা নত করতে হয়। মাথা নত করাটাই হচ্ছে প্রণাম। এইভাবে তো মাথা উঁচু করে প্রণাম, এটা কোনো প্রণামের মধ্যে পড়ে না। তাই কোনোদিন এই অপরাধটা করবেন না যে এই এক হাত দিয়ে প্রণাম, কোনোদিন করবেন না। ভগবানকে ভক্তি ভরে তাকে ডাকুন, তবেই ভগবত কৃপা হবে। এখন তো ভগবানকে ডাকার সুযোগ হয় না। কিন্তু দেখুন, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে ভগবানকে ডাকতে ভুলে যাচ্ছি। কিন্তু আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন, উদাহরণ দিই, ইসলাম ধর্মের মানুষ উনি। আহা, কত কষ্ট ছিল তার জীবনে। কাজী নজরুল ইসলাম, উনি আমাদের সনাতন ধর্মের মানুষ নন, উনি ইসলাম ধর্মের মানুষ। তা ইসলাম ধর্মের মানুষ হয়ে কতটা ভক্ত প্রাণ ছিলেন নজরুলজি, কত বড় ভক্ত উনি, কীর্তনকে কতটা ভালোবাসতেন, সব ধর্মকে উনি সম্মান করতেন। এখন যেমন আমরা এ ধর্মকে মানি না, ও ধর্মকে ছোট করি না, উনি কখনো করেননি। জাতি ধর্ম বর্ণ ভগবান উনি মানতেন, ভগবান সব এক, যে যেভাবে ভগবানকে ডাকবে ভগবান তার কাছে সেইভাবে ধরা দেবে। ভগবান এক, আমাদের কাছে ভগবান ঈশ্বর। ইসলাম ধর্মের মানুষ যারা, তাদের কাছে সেই একই ভগবান আল্লাহ। খ্রিস্টান ধর্মের যে মানুষরা আছেন, খ্রিস্ট ধর্মের, তাদের কাছে ওই একই ভগবান গড, যিশু। যে যেভাবে ডাকবে ভক্তি ভরে ভগবান তার কাছে সেভাবেই ধরা দেবে। ভগবানকে পাই না, ভগবান আমাদেরকে দেখে না। আমরা বলি ভগবানকে পাই না, ভগবানের মধ্যে কোনো প্রাণ নেই, ভগবানের চোখ নেই, ভগবান দেখতে পাই না, দুঃখ কষ্ট দিতেই আছে। তা ভগবানকে আমরা ডাকতে জানি যে ভগবান কৃপা করবে? ভগবানকে কে ডাকতে জানি? আমরা কেউ জানি না। ডেকেছিলেন মীরাবাই, কৃষ্ণ ভক্ত মীরাবাই, মীরাবাই একমাত্র ডেকেছিলেন। ওই মীরাবাইয়ের মতো করে ভগবানকে ডাকতে হবে, যার কারণে স্বয়ং গিরিধারী এসে মীরার সম্মুখে এসে দাঁড়িয়েছিলেন, স্বয়ং ভগবান। নজরুল ইসলাম কত আমাদেরকে কত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন তিনি, যে গানের মূল্য হয়তো কোনোদিন আমরা দিতে পারবো না। তার মধ্যে একটি জনপ্রিয় গান হলো সুখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল
যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সে ঘরে কেমন বল। শুনেছি সে নাকি কালো, জানে কেমনে সে তো আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার সখী সে ঘড়ি কেমন বল। নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আনে এত জ্বর। সখী সে ঘড়ি কেমন বল, সখী সে ঘড়ি কেমন বল, সখী সে ঘড়ি কেমন বল। তাই গৌরহরি ভক্তের জন্য নামের ডালি মাথায় নিয়ে সুধাম নবদ্বীপের সমদ ভাষিত হলেন। ও আরে মরো, আরে মরো, ও আরে মরো, আরে মরো, আমার শ্রীগৌরাঙ্গ চাঁদ চাঁদরে। ও আরে মরো, আরে মরো, ও অখিল জি বের মন লোচন ফাদরে। ও অখিল জীবের মন যেন ফাঁদ পেতেছে রে, যেন ফাঁদ পেতেছে রে, বলি চাঁদ হয়ে গোরা রূপের ফাঁদ পেতেছে। ভক্তের মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে। মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে রে। মন পাখি ধরবে বলে 16 কালায় পূর্ণ হয়ে, হরি হরি আজ 16 কালায় পূর্ণ হয়ে, মন পাখি ধরবে বলে 16 কালায় পূর্ণ হয়ে, মন পাখি ধরবে বলে 16 কালায় পূর্ণ হয়ে, মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে রে, ফাঁদ পেতেছে রে। ও প্রেম জলে ডুবো ডুবো, ও প্রেম জলে ডুবো ডুবো, আমার লোচন তারা তারা রে। প্রেম জলে ডুবো ডুবো, আমার লোচন তারা। ও প্রলাপ তাপ ভাব আদি রসে ভরা ভরা রে। প্রলাপ সন্তাপ আরাধি রসে ভরা ভরা রে। গোরার ভাবে বিভোর, এবার ভাবে বিভোরা, গোরার ভাবে বিভোর, গোরার ভাবে বিভোর, ভক্ত সঙ্গ ভাবে বিভোর। বলে
সঙ্গ আজ শ্রীধাম নবদ্বীপে এসে 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 আর ভাবে বিভোরাঙ্গ। তাই আজ গৌর হরি নদী আর সকল জীবকে উদ্ধার করলেন, প্রেম জলে ডুবো ডুবো হয়ে কাছে। নিজে তো প্রেম বন্যায় ভাসলেন এবং ভক্তগণকেও তিনি প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন। তাই চলুন আমরা সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি করে সবাই মিলে একটু তার নামে তার ভজন গাইব। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् हरि हरि बोल हरि बोल। दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम रामनारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम
নরলীলা শরণ বড় নরলীলা হয় তারি অনুরূপ বৃন্দাবন। মধুর জয় জয় শ্রী রাধেশ্যাম। বৃন্দাবন